গেট স্টার্টেড অ্যাজ এ ক্রিয়েটর অন ফেসবুক। আপনি একজন নতুন ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কিভাবে কাজ শুরু করবেন এই বিষয়ে কিছু আপডেট টিপস দিয়েছে ফেসবুকের পক্ষ থেকে একটি ভেরিফাইড পেজ থেকে। সো সেই ভেরিফাইড পেজ থেকে আমরা এই ওয়েবসাইটে এসেছি এবং এইখানে নাম্বার 1 সেটি বলা হচ্ছে যে সেট আপ ইওর ফেসবুক প্রোফাইল। এটা কিভাবে সেট আপ করবেন? ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। আপনার যদি অলরেডি একটি ফেসবুক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে শুরুতেই আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর সেখানে আপনি একজন ক্রিয়েটর হিসেবে আপনার ট্যালেন্টটা শো করবেন এবং আপনি যদি ক্রিয়েটর হিসেবে একটি পেজে কাজ করতে চান তাহলে অবশ্যই সেই পেজটি আপনি সুন্দর করে সেট আপ করে নেবেন। আর যদি প্রোফাইলে কাজ করতে চান তাহলে প্রফেশনাল মোড অন করে নেবেন। এখানে বলা হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল অর পেজ। আপনি প্রোফাইলেই কাজ করেন বা পেজেই কাজ করেন, অবশ্যই সেটি কমপ্লিটলি সেট আপ করবেন, যেমন প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো এবং আরো যে তথ্যগুলো দিতে হয় সেগুলো দিয়ে কিন্তু সেট আপ করতে হবে। এবং আপনাকে ইউজার নেম বা ইউআরএল ক্রিয়েট করতে হবে আপনার নিজের নামে। যখন আপনি পেজে ইউআরএল ক্রিয়েট করতে যাবেন বা আপনার সেই ইউজার নেমটি চেঞ্জ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার থেকে করতে হবে, ফোন থেকে এটি চেঞ্জ করতে পারবেন না। আর যদি আপনার প্রফেশনাল মোডের কোনো আইডি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই ফোন থেকেই অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গেট স্টার্টেড শেয়ারিং কন্টেন্ট, আপলোড এক্সিস্টিং কন্টেন্ট। মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন শুরু করবেন তখন শুরুর দিকে অবশ্যই আপনার প্রোফাইল বা পেজে 2 থেকে 3 বার দিনে বিভিন্ন আলাদা আলাদা টাইমে আপনাকে রিল পোস্ট করতে হবে। এটি কিন্তু আপনার অডিয়েন্স গ্রো করতে হেল্প করবে এবং আপনি একই টাইমে 2-3টা পোস্ট না করে আলাদা আলাদা টাইমে শিডিউলড আকারে শিডিউল করে রেখে পোস্ট করতে পারবেন। তারপর বলা হচ্ছে ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি। মানে আপনার যে কন্টেন্ট স্ট্র্যাটেজি সেটা ডেভেলপ করতে হবে। প্রথমে আপনাকে 90 সেকেন্ডের মধ্যে রিল ভিডিও আপলোড দিতে হবে। তারপর ধীরে ধীরে 90 সেকেন্ডের বেশি লং ভিডিও তৈরি করতে শিখতে হবে এবং আপলোড দিতে হবে। তারপর লাইভ আসতে হবে। তারপর ফটো এবং টেক্সট আপলোড দেওয়া শুরু করতে হবে। এর মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবং দ্রুত মনিটাইজেশন চালু হয়ে যাবে। এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি কনসিস্টেন্টলি পোস্ট করে একবার এক্সপেরিমেন্ট করুন যে আপনার ফলোয়ার্স বৃদ্ধি হচ্ছে কিনা, আপনি মনিটাইজেশন পাচ্ছেন কিনা, ইনকাম করতে পারছেন কিনা। তারপর বলা হচ্ছে নাম্বার 3, মেক দ্য মোস্ট অফ ইউর কন্টেন্ট উইথ ফেসবুক টুলস। এখানে বলা হচ্ছে যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে টুলসটি, এর মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু মেনটেন করতে পারবেন, যেমন মনিটাইজেশন পাচ্ছেন কিনা, ইনকাম হচ্ছে কিনা, এঙ্গেজমেন্ট বাড়ছে কিনা, রিচ বাড়ছে কিনা, ভিডিওর ভিউ কত হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এই টুলসটির মাধ্যমে জানতে পারবেন। সো এটির ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। তারপর বলা হচ্ছে এক্সপ্লোর দ্য ফেসবুক ফর ক্রিয়েটরস ওয়েবসাইট। মানে আপনি এক্সপ্লোর করতে পারবেন ক্রিয়েটরস ওয়েবসাইটটি, এখানে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তারপর বলা হচ্ছে যে ফলো ফেসবুক ফর ক্রিয়েটরস অন ফেসবুক। মানে আমি যে পেজ থেকে এখন এসে আপনাদেরকে দেখাচ্ছি আপডেটগুলো, এই পেজটি আপনাদেরকে ফলো করতে বলছে। তারপর নাম্বার 4 গ্রো ইওর অডিয়েন্স। এর মধ্যে আছে হেল্প ইওর ফ্যান্স ফাইন্ড ইউ। মানে আপনাকে খুঁজে পেতে আপনার ফ্যান ফলোয়ার্সদেরকে আপনি সাহায্য করবেন নতুন নতুন কন্টেন্টের মাধ্যমে, যে কন্টেন্টগুলো তারা দেখতে পছন্দ করে বা ভালোবাসে। আপনি ভুলে যাবেন না আপনার ফেসবুকের লিঙ্কটা অন্য যেসব আপনার টিকটক আইডি আছে, ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, সেগুলোর যে বায়ো, সেখানে আপনি আপনার ফেসবুক পেজ বা এই প্রোফাইলে যেখানে আপনি কাজ করছেন এটা লিঙ্ক কিন্তু দিতে ভুলবেন না। তারপর বলা হচ্ছে ফাইন্ড নিউ অডিয়েন্স অন ফেসবুক। আপনি নতুন নতুন অডিয়েন্স ফেসবুকে খুঁজবেন কিভাবে? যেই কন্টেন্টগুলো দেখতে তারা ইন্টারেস্ট ফিল করছে সেই কন্টেন্টগুলো আপনি নিয়মিত আপলোড দিবেন, তাহলে নতুন নতুন অডিয়েন্স পাবেন। তারপর বলা হচ্ছে যে কোলাবোরেট উইথ আদার্স ক্রিয়েটরস এবং রিমিক্স রিলস। অন্য যেসব ক্রিয়েটর আছে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন এবং তাদের রিলস ভিডিওতে আপনি রিমিক্স ভিডিও তৈরি করতে পারেন। তারপর বলা হচ্ছে এঙ্গেজ উইথ ইওর অডিয়েন্স। আপনার অডিয়েন্সের সাথে আপনি এঙ্গেজ থাকবেন এবং আপনার অডিয়েন্সদেরকে আপনি এটা ফিল করাবেন যে তারা আপনার কাছে অনেক মূল্যবান, তাদের মতামতের আপনার কাছে অনেক ভ্যালু রয়েছে, তাদের লাইক, তাদের কমেন্ট আপনার কাছে অনেক মূল্যবান। সেই জন্য তারা যখন কমেন্ট করবে তখন আপনি সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিবেন এবং রিপ্লাই করে দিবেন। এর মাধ্যমে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট দ্রুত বৃদ্ধি পাবে এবং কমেন্টস গুলো কিন্তু আপনি কমেন্টস ম্যানেজার থেকে মেইনটেইন করতে পারবেন।
পারবেন, যে নেগেটিভ কমেন্টগুলো আসে এগুলো আসা বন্ধ করতে পারবেন, যেমন মডারেশন অ্যাসিস্ট এর মাধ্যমে। তারপরে এখানে বলা হচ্ছে 5 নাম্বার 5, গেট পেইড ফর ইয়োর ক্রিয়েটিভিটি। এর মধ্যে আছে এক্সপ্লোর আওয়ার মনিটাইজেশন অপরচুনিটিস, মানে আপনাকে দেখতে বলছে যে আপনার মনিটাইজেশন সুযোগগুলো কি কি রয়েছে। মনিটাইজ রিলস, ভিডিওস, ফটোস এন্ড টেক্সট পোস্ট। আপনি কিন্তু এখন মাল্টিপল ওয়েতে ইনকাম করতে পারবেন। আগে শুধুমাত্র রিল থেকে অথবা শুধুমাত্র ভিডিও থেকে ইনকাম করতে পেরেছেন, এখন রিল, লং ভিডিও, ফটো, সবকিছু থেকে আপনি একসাথে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন, এটা বলা হচ্ছে। তারপর নাম্বার 6, স্টে সেফ, মানে আপনার সেই প্রোফাইল বা পেজটিতে আপনার যেন কোনো হ্যাকাররা আক্রমণ করতে না পারে বা সহজে নষ্ট হয়ে না যায়, এই জন্য টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কিন্তু আপনাকে চালু রাখতে বলা হচ্ছে। রিভিউ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, মানে কমিউনিটি স্ট্যান্ডার্ডসটা মাঝে মাঝে দেখতে হবে, চেক করতে হবে যে সেখানে কি কি গাইডলাইন দেওয়া হয়েছে। এই গাইডলাইনগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আইডি বা পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না এবং আপনারা একজন ক্রিয়েটর হিসেবে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। সো ফ্রেন্ডস, এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা বিষয় কিন্তু নতুন ক্রিয়েটরদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই টিপসগুলো আরো সুন্দরভাবে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।